गुरु कृपा ही केवलम श्री गुरु प्रेमानंदिनिताय गौर सीतानाथ गौर हरि हरिबल हरिबल हरिबल। श्रद्धेय भक्तमंडলী যারা এই অধমের মুখে এই অমৃতময় হরি কথা শ্রবণ করছেন বা দর্শন করছেন, সকলের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। আজকে শ্রীমদ্ ভগবত মহাপুরাণ হইতে মহাদেবের সংকট মোচন, বিষয়টি শিবের সংকট মোচন। মহাদেব অর্থাৎ শিব একবার মহাসংকটে পড়েছিলেন। সেই সংকট থেকে ভগবান গোবিন্দ অর্থাৎ ভগবান বিষ্ণু কিভাবে রক্ষা করলেন না, শকুনি নামে অসুরের পুত্র বৃত্তাসুর কি করছে, এবার নারদের সঙ্গে দর্শন হলো, সঙ্গ লাভ হলো এবং যাত্রা পথে নারদের দর্শন লাভ করে নারদকে বললেন, দেবর্ষি, এই দেবতাদের মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনের মধ্যে কে অল্পতে সন্তুষ্ট হন? বৃত্তাসুর বললেন, বিষ্ণুর কথা আলাদা, কিন্তু ব্রহ্মা মহেশ্বর অল্পতে তুষ্ট। বললেন, কার আরাধনা করব? বলে, তুমি মহাদেবের আরাধনা করো, তিনি অল্পতে সন্তুষ্ট আবার অল্পতে অসন্তুষ্ট হয়ে যান। এই বৃত্তাসুর কি করলো, মহাদেবের যজ্ঞ আরম্ভ করলো। কেদারনাথে গিয়ে যজ্ঞ আরম্ভ করলো, নিজের মাংসপিণ্ড দিয়ে যজ্ঞে আহুতি দিতে লাগলো। 6 দিন ব্যাপী যজ্ঞ করার পর মহাদেবের দর্শন মিলল না। তখন বৃত্তাসুর কেদার তীর্থে স্নান করে পুনরায় যজ্ঞ আরম্ভ করলো এবং খড়গহস্তে নিজের মস্তক কেটে অর্থাৎ ছেদন করে যজ্ঞে আহুতি দেবার প্রস্তুতি নিল। যে না 2টি হস্ত দিয়ে নিজের সিক্ত বসনে সিক্ত কেশে নিজের মস্তক ছেদন করতে যাচ্ছেন, এমতো সময় যজ্ঞকুণ্ড থেকে মহাদেব আবির্ভূত হলেন এবং মহাদেব নিজে সেই খড়গ তার হস্ত থেকে কেড়ে নিলেন এবং বর প্রার্থনা করতে বললেন। মূর্খ বৃত্তাসুর, অসুরদের স্বভাব এরকমই হয়। মহাদেবের কাছে বর প্রার্থনা করলেন, প্রভুই বলেন, আমি যার মাথায় হাত দেবো তার মুন্ডু যেন মাথায় হাত দিলে সঙ্গে সঙ্গে মৃত্যু হয়, মুন্ডু খসে পড়ে। মহাদেব অনেক চিন্তা করে ভীত সন্ত্রস্ত হলেন। আর ভোলা মহেশ্বর তো নাম তো বলা না, অনেক চিন্তা করে তথাস্তু কথা মুখ দিয়ে বের হলো। তিনি বললেন, তথা